চিলেকোঠার কবে জন্ম হয়েছিল বা কে আবিষ্কার করেছিল জানি না, তবে মানুষ চিরকাল চিলেকোঠাকে ব্যবহার করে এসেছে কিছু লুকিয়ে রাখার জন্য, যা কিছু পুরনো, যা কিছু গোপন, তাকে আগলে রাখার জন্য। উনিশশো ৭১-এর কলকাতা শহরে এমনই এক চিলেকোঠা খুঁজে বার করতে হয়েছিল, যেখানে আলো এসে পৌঁছয় না। আমার অন্ধকার ভালো লাগে মঞ্জুরি, কিন্তু এবার মনে হয় আমায় যেতে হবে। কোথায় যাবে তুমি? কোথায় পালাবে? কত দূর যাবে পালিয়ে? আমাদের চেয়ারম্যান বলেন পাহাড়ের মতো মৃত্যু। আমার খুব ইচ্ছে করে ভরা যোজনায় খোলা আকাশের নিচে শুয়ে অন্ধকারে তারা গুনতে। আমায় ঘিরে ধরবে জোনাকি, কিছুক্ষণ পর গুলিয়ে যাবে। কোনটা তারা আর কোনটা জোনাকি? বাঁশিটা থেকে আজকাল আর সুরই বেরোয় না। কোনোদিন ভেবেছিলাম এই অন্ধকার ঘরে আবার দেখবো তোমায়। আমি তো তোমাকে ছেড়ে চলে গেছিলাম। তুমি আমায় ছেড়ে যাওনি তো, তুমি গেছিলে তোমার স্বপ্নের কাছে। তোমার স্বপ্নের থেকে যদি আমার দূরত্ব এতটা হয়, সেটা কি তোমার দোষ? তুমি এখনো মনে রেখেছো আমায়? মনে রেখে দিয়েছি, দেখবে। তোমার জন্য কিছু পোশাক আর মৃত স্বামীর পোশাক শেষমেশ মৃত প্রেমিকের পোশাক না হয়ে দাঁড়ায়। তুমি আর এভাবে এসো না মঞ্জুরি। খাবারটা সিঁড়ির কাছে রেখে দিও, ঘরে আসার দরকার নেই। চাঁদ পোহালে আজ রাত পোহালে